ব্যাক টু অ্যানাদার ব্লগ জিৎ সাপু চ্যানেলে তোমাদের সবাইকে বুক করা ভালোবাসা। গাইস আজ হচ্ছে কালী পুজো, আর কালী পুজোয় তোমাদের সবাইকে জানানো যায় যে শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তোমরা সবাই প্রত্যেকে কালী পুজোটা খুব ভালোভাবে কাটিও। আর এখানে মাইক চলছে, কালী পুজো আমাদের বাড়ির কাছে মাইক চলছে, কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। তা আজ হচ্ছে কালী পুজো, প্রত্যেক বাড়িতে মোমবাতি প্রদীপ দিয়ে সাজাবে। আমিও সাজাবো, কারণ হচ্ছে কি প্রত্যেক বছর আমার দিদি সাজায়। আমার দিদির এবছর বিয়ে হয়ে গেছে, তা আমি সাজাবো। তা চলো মোমবাতি কিনতে যাচ্ছি, মোমবাতির দোকানে গিয়ে দেখা হবে। তা চলো। মোমবাতি নি প্যাট কত করে? কত? 24 টাকা। হ্যাঁ 10 টাকা। হ্যাঁ ওই যদি বোমে টাটা তুলে নেবে তো। আমি বোম কিনে নিয়ে চলে এসেছি এবং মোমবাতি নিয়েও চলে এসেছি। প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, আবহাওয়া দপ্তর বলেছিল আজকের দিনে বৃষ্টি হবে। প্রচণ্ড লেভেলে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঝড়ে উঠেছে। আমি কি মোমবাতি এবং কি বোম নিয়ে এসেছি, মানে কি বোম না, যে চকলেট বোম নিয়ে এসেছি আর মোমবাতি নিয়ে এসেছি 2 প্যাকেট, সেটা তোমাদের দেখাবো। আর মধ্যবিত্ত পরিবার ছিল, বাস আমাদের এত লবাবি চালি নেই, আমরা যেটুকু পাই সেটুকু আমাদের কিনে যেতে। চলো দেখে এই আমাদের 2 প্যাকেট মোমবাতি, এই 1 প্যাকেট মোমবাতি এটা নিয়েছে 15 টাকা, এইটা নিয়েছে 20 টাকা। আর এই প্যাকেটটা নিয়েছে হচ্ছে কি 120 টাকা। 120 টাকা প্যাকেটটা নিয়েছে। আস্তে আস্তে একটা দাদু নিয়ে নিয়েছে, মানে দে বোম ফাটাবে, ঠিক আছে নাও। ব্যাস আমরা এই কটা জিনিস কিনেছি ভাই, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিছু করার নেই। তা চলো এখন আমি কলে যাব, কল থেকে এসে কথা হবে কিংবা বিকেলে কথা হবে। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আবহাওয়া দপ্তর বলেছিল আজকের কালী পুজোর দিনে আজকে প্রচণ্ড লেভেলে ঝড় হবে এবং বৃষ্টি হবে। তাই তোমাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখে এবং প্রত্যেক লোকের বলছি, প্রত্যেক ভাই এবং দাদা মা বাবাদের প্রত্যেক সবাইকে বলছি, তোমরা সাবধানে বাড়ি থেকে, মানে সাবধানে থাকবে। আর যে বাড়ি থেকে বেরোবে না, বাড়িতে বেরোবে না কেন, বেরোবে কিন্তু সাবধানে থাকবে। প্রচণ্ড লেভেলে ঝড় হচ্ছে, এখন ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। তাই তোমাদেরকে বলছি সাবধানে থাকবে। আর কালী পুজোর দিনে দেখেছি সবাই বোম ফাটে না কেন, বোম ফাটায়, কিন্তু অবলা জন্তুর গায়ে কেউ বোম ছুড়ে মারবে না। কেউ দেখেছি চটপটি না কালী পটকা কুকুরের লেজে বেঁধে দেয়, কুকুরের লেজে বেঁধে ফাটায়। এসব করবে না ভাই, ওরা অবলা জন্তু, কিছু বলতে পারে না, এসব করবে না। এটাই বললাম। আর তোমরা কালী পুজো খুব আনন্দ করে কাটাও। চলো আজকে হচ্ছে কি আমার খুব মন খারাপ, কারণটা হচ্ছে কি আমি যেই কাকার সাথে ঘুরি, মানে নাম হচ্ছে কি পল্লব সাহু, এই কাকার সাথে আমি বেশিরভাগ ঘুরি। আজকে হঠাৎ করে শুনলাম, আমি ঘরে শুয়েছিলাম, একজন আমাকে ফোন করে বললো পল্লব কার স্ট্রোক হয়েছে। আমি তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে একটা বৌদির কাছে গিয়ে শুনলাম, বললো হ্যাঁ স্ট্রোক হয়েছে। আমি বাড়ি চলে এলাম, আমি এবার হাসপাতালে ফোন করে দেখলাম, বললো এখন মোটামুটি ভালো আছে। পল্লব তোকে খুব মিস করছি, আর ভগবানের কাছে কামনা করি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতন হয়ে যা, আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে আয় হাসপাতাল থেকে। এটাই ভগবানের কাছে কামনা করি, চলে আয় ভালো। 15 minutes later. আমি কল থেকে জল নিয়ে চলে এসেছি, আর জল আনতে আনতে ভিজে গেছি। তা আমি একবার স্নান করে নিয়েছি, আর ভেবেছিলাম আমি কলে যেতে তোমার সাথে ভিডিও করে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি পড়ছে তাই ভিডিও করতে পারিনি। তা চলো আমি খেতে যাব, আমাদের বাড়িতে কি রান্না হয়েছে আজ সেটা তোমাদের দেখাবো। তা চলো। দুপুরবেলা খাওয়া, এখন কারেন্ট নেই বলে অন্ধকার দেখাচ্ছে। এখানে বেগুন ভাজা, আলু সিদ্ধ বেগুন ভাজা। তা চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা। তা চলো। 2 hours later. না বাই যাবে, আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর বিকেল বাজে 4:30। কাল রাত 10টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, থামছে না। আমি বাইরে বেরোতে পারছি না ভিডিও করার জন্য। তা চলো আমার ঘরটা আজকে ঘুরিয়ে দেখাবো, আমাদের বাড়িটা আজকে ঘুরিয়ে দেখাবো, আর মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আমাদের মন্দিরে আজ একটা ছোটো করে পুজো হবে, মানে আমি যেরকম পুজো দেয় সেরকম পুজো হবে। আর আমি মোমবাতি, আজ সবাই মোমবাতি ধরাই, তা আমিও মোমবাতি ধরাবো মন্দিরে। তা চলো আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেবে। তা চলো। এইটা হচ্ছে কি আমাদের বারান্দা, এই একটা লাইট জ্বলছে, ওই একটা লাইট জ্বলছে, ওইদিকে 2খানা লাইট বন্ধ আছে, ওইদিকে 2খানা লাইট জ্বালানি। এই আমাদের পুরো ঘরটা, এইটা আমাদের মন্দিরের গেট, আর এইটা আমাদের ম্যাক্সিমাম বারান্দা, আর এই পাশেরটা আছে হচ্ছে কি রান্নাঘর। এইটা হচ্ছে কি আমাদের রান্নাঘর, আর এইটা হচ্ছে কি
এইটা হচ্ছে কি আমাদের বাথরুম ঘর, কারণ বাথরুম ঘর থেকে দেখাবো না, এটা আমাদের বাথরুম ঘর। এইটা আমাদের সিঁড়িঘর, এই আমাদের সিঁড়ি, এইটা লাইট সিঁড়িঘর। আর এইটা হচ্ছে গিয়ে বাইরের বারান্দা, এটা হচ্ছে গিয়ে বাইরের বারান্দা। এইটা আমার কাকিদের বাড়ি, এইটা আমার কাকিদের বাড়ি, মানে আমার সেজো কাকাদের বাড়ি এটা। তা চলো আমাদের মন্দিরের একটা সিনেমাটিক শট এবং মন্দির ঠাকুরটা তোমাদের দেখানো যাক। আর এটা আছে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি। আমাদের মন্দিরের গেটটা চূড়াটা তোমাদের দেখায়, সিনেমাটিক শট হিসাবে এবং ব্লগে তোমাদের দেখায়। তো চলো, আমার মা সন্ধেবেলা এখানে মানে মন্দিরের সামনে মোমবাতি জ্বালিয়েছে। আর তোমরা সমস্ত আমাদের মন্দিরের সমস্ত ঠাকুরগুলো কী কী ঠাকুর আছে সেটা তোমাদেরকে দেখায়। তো চলো, এখানে আছে হচ্ছে এই সাইডে আছে হচ্ছে কি মা কালী আছে, আর বাবা মহাদেব এবং সরস্বতী ঠাকুর আছে। এই দিকে আছে হচ্ছে কি মা বিপত্তারিণী ঠাকুর, আর এই দিকটা আছে হচ্ছে কি মা মনসা এবং বেহুলা এবং লক্ষ্মীনাথ ঠাকুর আছে। আর ওই দিকটা আছে হচ্ছে কি বাবা নারায়ণ এবং লক্ষ্মী ঠাকুর আছে। আর আমার মায়ের সন্ধ্যেবেলা পুজো দিয়েছে। আর ওই একটা মহাদেব ঠাকুর আছে, ছোটো ঠাকুর। তা আমাদের এই মন্দিরটা নিয়ে আর চূড়ার মন্দিরের গেটটা নিয়ে আর আমাদের দাওয়াটা নিয়ে একটা সিনেমাটিক শট তোমরা দেখে নিও। চলো। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশিরিতে সঙ্গী হবি আয়। কলের আমাদের মন্দিরের গেটটা এবং ঠাকুরটা আর আমাদের ঘরটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তা চলো, কালকা বৃষ্টি কমেছে আর আমি যাচ্ছি ওই বাড়ির দিকে, দেখি আইলক্ষী না কি নিরাপত্তার ঘর বলে কে কে করেছে। আর বৃষ্টি পড়ছে, সাধারণত কেউ পুরোবে কি আমি জানি না, আমি তাও যাচ্ছি। যদি কেউ পুরোয়, যদি কোনো ভাই বা কেউ পুরোয়, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমি বলেছিলাম আমাদের বাড়ির কাছে একটা কালী পুজো হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম ওখানে গিয়ে ভিডিও করে দেখাবো, কিন্তু আজ মুছে যাওয়া সম্ভব হবে না। কালকে তোমাদের আমি গিয়ে দেখাবো। আর এই ভিডিওটা এখন শেষ হবে না, সেই ভাইফোঁটার পর তারপর শেষ হবে। ভাইফোঁটার ভিডিও কমপ্লিট করে কন্টিনিউ করে তারপর ভিডিও শেষ হবে। তা চলো ওই বাড়ির দিকে যাচ্ছি, কত কি তারপর তোমাদের দেখাবো। A few moments later. শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা তোমার সবাইকে বুক ভরা ভালোবাসা। আর এখন বাজে সন্ধ্যা 6টা। এবার সবাই বাড়িতে, আজ কালী পুজো, সবাই বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালাবে। আমিও প্রদীপ জ্বালাবো, লাইভে ফার্স্ট টাইম আমি বাড়িতে প্রদীপ জ্বালাবো। আর চলো, এখানে প্রদীপ ধরাবার সময় দেখা হচ্ছে। আর কারেন্টটা নিয়ে ঘর অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে বাড়িতে, কারেন্ট নিয়ে ঘর অন্ধকার হয়ে আছে। তা চলো, প্রদীপ ধরাবার সময় গিয়ে দেখা হচ্ছে। তো চলো। বাইরে প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে, তাও আমরা ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়েছি। আজ দীপাবলি, কারণ মোমবাতি জ্বালাতে হয়। আর আমি সকালবেলা বলেছিলাম আমাদের পাশের গ্রামে কালী পুজো হচ্ছে, তোমাদের প্যান্ডেলটা এবং ঠাকুরটা দেখাও বলেছিলাম, কিন্তু এত প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে ভাই, আমি যেতে পারিনি। তা কালকে তোমাদের দেখিয়ে দেবো প্যান্ডেলটা আর ঠাকুরটা। আর ভিডিওটা এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে ভাইফোঁটার দিন। একবারে ভাইফোঁটার ভিডিও কমপ্লিট করে তারপর ভিডিও শেষ। তোমাদের পুরো টিম নিয়ে আমাদের গ্রিন রুমে চলে এসো। বলিয়া থেকে আগত ড্যান্স গ্রুপ, তোমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আমাদের গ্রিন রুমে চলে এসো। দর্শনার্থী এবং যারা রয়েছে তারা অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আসুন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু করব। অতএব যে সমস্ত
দর্শনার্থী এসেছেন, প্রত্যেকে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর। আশা করি আমরা এবছরও সেইভাবে সবাই অপেক্ষা করে আছে সুন্দর নৃত্য দেখার জন্য। আমি বলেছিলাম আমাদের পাশের গ্রামে কালী পুজো হচ্ছে, তোমাদের দেখাবো বলেছিলাম, তাই এই হচ্ছে আমাদের এখানকার কালী ঠাকুর আর প্যান্ডেলে তোমাদের দেখেছিলাম, দেখে নাও। যে সমস্ত সদস্য তোমরা এদিক ওদিকে রয়েছো সবাই গ্রিন রুমে চলে এসো এবং আমাদের ক্লাব মঞ্চের সামনে চলে এসো। ক্লাবের সদস্য যারা রয়েছে ছড়িয়ে দেখা হচ্ছে এখন চলো। প্রথম আমার পিসি, আমার বাবার কাকার জেঠা এবং আর একটা কাকা আছে, তাদের ভাইফোঁটা করছে। আমার বাবাদের আগে ভাইফোঁটা করছে, কারণ আমার একটা দিদির আসতে লেট হচ্ছে, তার বাড়ি দক্ষিণেশ্বর, আসতে লেট হচ্ছে, তাই আমার বাবাদের ভাইফোঁটা হয়ে গেলে তারপর আমরা বসবো। তা তোমরা আমার বাবাদের ভাইফোঁটা এবং আমাদের ভাইফোঁটার ছোট্ট একটা সিনেমাটিক শট তোমরা দেখে এসো, তাদের যাও ছোট্ট একটা সিনেমাটিক শট। Jill, I couldn't tie a shoelace without you in my life. I love you. Thank you for being a second mother to me. ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোট ভাইকে সাপোর্ট করো। তো এখন টাটা।